আমার মুসলমান বন্ধুগণ, সন্তানকে ভুলেও চারটি কথা বলবেন না। মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এগুলো জানা দরকার। একজন সন্তানের জন্য তার সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার, তার সর্বপ্রথম শিক্ষিকা হচ্ছে তার মা, তার সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তার বাবা। একজন সন্তানকে তার বাবা মাই আদর্শ করে গড়ে তুলতে পারে। এজন্য আমরা মাঝে মধ্যে এমন কিছু ভুল কাজ করি যার কারণে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায়। এজন্য আমরা যদি আমাদের সন্তানকে আদর্শ করতে চাই, আমাদের সন্তানকে স্মার্ট করতে চাই, আমাদের সন্তানকে রাসূলের আদর্শে আদর্শবান করতে চাই, তাহলে ভুলেও চারটি কাজ করা যাবে না। কখনো সন্তানের সামনে চারটি কথা বলবেন না। সন্তানকে সর্বপ্রথম যেই কথাটা বলবেন না সেটা হচ্ছে সন্তানকে অভিশাপ দিবেন না। ভালো করে মনে রাখবেন, বিশেষ করে কিছু মায়েরা আছে, বাবারা এই অভিশাপ দেয় না, বিশেষ করে মা যারা আছে তারা কলিজার টুকরা সন্তানকে বেশি অভিশাপ দিয়ে থাকে। তারা সন্তানকে বেশি ভালোবাসে, আবার সন্তানকে বেশি অভিশাপ দেয়। একটা কিছু হয়ে গেলেই সন্তানকে অভিশাপ দেওয়া শুরু করে। মনে রাখবেন, পিতামাতার দোয়া যেমন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে পিতামাতার যদি বদদোয়া দিয়ে দেয় সেটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এজন্য সন্তানকে বদদোয়া দিবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। সন্তানকে মিথ্যা কথা বলবেন না, সন্তানের সামনে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা হচ্ছে এমন বড় একটা গুনাহের কাজ যে মিথ্যা কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিবেন। মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনাহ। আপনার দ্বারা যাতে করে আপনার সন্তান মিথ্যা কথা না শিখে, এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয়। বর্তমানে বাবা মা যেটা করে, ছোটবেলা থেকে সন্তানরা বাবা মার কাছ থেকে সব কিছু শিখে। এজন্য আপনি যদি আপনার সন্তানের সামনে মিথ্যা কথা বলেন, তাহলে একটা সময় আসবে সন্তানও মিথ্যা কথা বলা শিখবে। এজন্য খুবই সেনসিটিভ বিষয়, মিথ্যা কথা বলা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লর্ড কার্স বি অন দ্য লায়ার্স। যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহ তাআলার লানত, অভিশাপ। এজন্য মিথ্যা কথা আপনি বলবেন না, সন্তানকেও মিথ্যা কথা বলা শিখাবেন না। চতুর্থ নাম্বার যে কাজ, মোস্ট ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে সন্তানের সামনে ঝগড়া করবেন না, মারামারি করবেন না। অনেক স্বামী এমন আছে স্ত্রীকে মারধর করে, আঘাত করে। এটা তো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন নাই, সবসময় ভালো ব্যবহার করেছেন, কখনো তিনি আঘাত করেন নাই। আর আল্লাহ তাআলা এটা নিজেই বলছেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলুন, 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরাতুন নিসা এর 19-19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। ঝগড়া যদি কখনো হয়েও যায়, সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না। সন্তানের সামনে কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না। অনেক স্ত্রীও এমন আছে স্বামীর গায়ে হাত তোলে। খবরদার, এই ঝগড়া মারামারি কখনো সন্তানদের সামনে করবেন না। এই 4টি ভুল কাজ থেকে সবসময় নিজেকে হেফাজত রাখবেন।